হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর এনসিটিভি কর্তৃক যে বই প্রকাশিত হয়েছে সেই বইয়ের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের আমরা তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির 3.2 এর আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের 12 নম্বর অঙ্কটি সর্বপ্রথমে প্রশ্নটা পড়ে দেখতে হবে সুন্দরভাবে, মনোযোগ সহকারে। প্রশ্নটা রয়েছে, যদি a মাইনাস 1/a ইজ ইকুয়াল 1 হয়, a মাইনাস 1/a ইজ ইকুয়াল 1 হয়, তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল 4। অর্থাৎ আমাদের সুন্দর করে প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে a কিউব মাইনাস 1/a কিউব ইজ ইকুয়াল 4, যেখানে দেওয়া আছে আমাদের a মাইনাস 1/a ইজ ইকুয়াল 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লক্ষ্য রাখতে হবে যে একটা অঙ্ক করতে গিয়ে কোন সূত্র ব্যবহার হবে, সেই সূত্রটা আমাদের কিন্তু কন্ট্রোল রাখতে হবে, এবং কোন সূত্র ব্যবহার হবে এইটাও উপলব্ধি করতে হবে। এখানে লক্ষ্য করি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, a কিউব মাইনাস এটাকে আমরা বি ধরবো, সেক্ষেত্রে বি কিউব, অর্থাৎ যে প্রয়োজনীয় সূত্র, এই সূত্রটা আমরা এখানে সর্বপ্রথমে নোট করে দেব, আর সূত্রটা সবার কন্ট্রোল হতে হবে। সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা সেটা হচ্ছে a মাইনাস বি এর মাধ্যমে। যেখানে উদ্দীপকে কী দেওয়া আছে এটা দেখলেও অনেক সময় সূত্রটা স্মরণ হতে পারে, অনেক বাচ্চাদের এমনটা হয়, উদ্দীপকে কী দেওয়া আছে এটা দেখে সূত্র মনে হবে যে এই সূত্রটা ব্যবহার হবে। সেক্ষেত্রে এখানে মাইনাস আছে, এটা একটু কৌশল আর কি মনে রাখার। সেক্ষেত্রে কিন্তু এ মাইনাস বি এর মাধ্যমে সূত্রটা হবে। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা হচ্ছে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এমনটা। সূত্রটার অংশ দাঁড়াচ্ছে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এমনভাবে আমাদের সূত্রটা কন্ট্রোল করতে হবে। তো এই সূত্রের মাধ্যমেই আমরা অঙ্কটা সমাধান করতে যাব। এই অঙ্কটির সমাধানের সর্বপ্রথমে আমরা এখানে সৌন্দর্যতার তাগিদে লিখে নেব সমাধান, এই আর কি। এটা না লিখলেও অনেক ক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু সৌন্দর্যের কারণে আমরা লিখে নিলাম সমাধান। এখন আমরা যেটা হচ্ছে উদ্দীপকে যেটা দেওয়া আছে সেইটার উপর নির্ভর করে তো আমরা অঙ্কগুলো সমাধান করে থাকি। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে লিখব দেওয়া আছে। এখান থেকে এখন দেওয়া আছে কোনটুকু, পয়েন্টটুকু আমাদের এই যে এই পয়েন্ট a মাইনাস 1/a, a মাইনাস 1/a ইজ ইকুয়াল 1, এই অংশটুকু দেওয়া আছে বলে লিখে নিচ্ছি আমরা। সেক্ষেত্রে এখানে লিখতেছি a মাইনাস 1/a সমান ইজ ইকুয়াল 1, এটা আমাদের দেওয়া আছে বলে লিখলাম। এরপরে যেহেতু দেখাও যে বললে অথবা প্রমাণ করে যে বললে আমরা নর্মালি কিন্তু লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কগুলো সমাধান করব। সেক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড কোনটুকু, এই যে ইকুয়াল আছে এই অংশের, প্রমাণ করো যে দেখাও যে এই অংশের সমান যে চিহ্নটা রয়েছে, ইকুয়াল যে চিহ্নটা রয়েছে, এই ইকুয়ালের বামের অংশটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সুন্দরভাবে লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড বলতে আমরা ইকুয়ালের বামের এই অংশটুকু উঠে নেব সুন্দরভাবে। লেফট হ্যান্ড সাইড সমান সমান a কিউব মাইনাস 1/a কিউব, এমনটা। a কিউব মাইনাস 1/a কিউব, এখানে a কিউব মাইনাস 1/a কিউব লিখে নিলাম। এখন লক্ষ্য করতে হবে এটাকে যদি আমরা a কিউবরে a ধরি আর 1/a কিউবরে এটাকে b যদি ধরি, তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করতে পারবো আমরা। যে সূত্র আমরা নোট দিয়েছিলাম সর্বপ্রথমেই, a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখানকার সমাধানটুকু
করে ফেলব। সেই ক্ষেত্রে আমাদের সূত্রে এখন আমরা ব্যবহার করব হচ্ছে এটা এ আর এটা বি, এই দুটো টপিক ব্যবহার করে আমাদের সূত্র সাজাবো। এ মাইনাস বি এমনটা, এই যে এ মাইনাস বি, বি এর অংশে কিন্তু 1/a এমনটা, তাহলে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab 3 ইন্টু এ হচ্ছে এ জাস্ট বি 3ab বি হচ্ছে 1/a ইন্টু এখানে রয়েছে আবার এ মাইনাস বি, আবারও এ বলতে এই বোঝাবো, মাইনাস বি বলতে এখানে 1/a এমনটা লিখে নিলাম সূত্র আকারে। অর্থাৎ এই সূত্রের ফরম্যাটে কিন্তু আমরা এটাকে সূত্র ইউজ করলাম, ওই সূত্রটা এখানে ইউজ করলাম, এ এর জায়গায় এ এবং বি এর জায়গায় 1/a ব্যবহার করে। এখন আমরা এটা আরও কাজ করতে গিয়ে সর্বপ্রথমেই কাজ হচ্ছে আমাদের মান নির্ণয় করা। এ মাইনাস, এই মান নির্ণয় করতে গিয়ে মান বসাইতে হবে। আসলে এ মাইনাস 1/a এটার মান হচ্ছে 1। এই যে এ মাইনাস 1/a যেটা রয়েছে এইটার মানটুকু বসিয়ে দেবো আমরা। এ মাইনাস 1/a এর মান হচ্ছে 1, এই 1 এখানে বসিয়ে দেব। এই 1 এর উপর কিউব রয়েছে, আমরা এখানে কিউব দেখিয়ে দেব, প্লাস এই 3, এই এ কাটা 3 এবং 1 গুণ করলে 3 একে 3 গুণন, এইখানে গুণন, তারপরে আবার রয়েছে এ মাইনাস 1/a যেটার মান হচ্ছে আবারও 1। আমাদের এখানে মানটা কিন্তু লক্ষ্য করতে হবে, এটার মান হচ্ছে 1, এই 1টা ব্যবহার করবো আবারও, তাহলে 3 ইন্টু এরপরে 1। এখন এখানকার যে রেজাল্টটুকু, এই 3 এর উপর কিউব থাকুক 4 থাকুক, সরি 1 এর উপর 4 5 যাই থাকুক না কেন, 1 এর উপর পাওয়ার যতই থাকুক, 1 এর পাওয়ার যতই থাকুক সেটার রেজাল্ট হয়ে যায় সবসময় 1। প্লাস এখানে 3 এবং 1 গুণ করলে 3 একে 3, আমরা এখানে 3 এবং 1 এর গুণফল পাচ্ছি 3। এখন এই 3 এবং 1 যেহেতু যোগ অবস্থায় আছে, 1 এবং 3 যোগ করলে হয়ে যাচ্ছে 4। এখন এটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা এই যে এইটার মান কিন্তু 4/a হলো, অর্থাৎ এই যে উদ্দীপকে যেটা প্রমাণ করতে বলেছিল প্রশ্নের ভিতরে, সেটা হচ্ছে এটার মান 4। আমরা সেই ক্ষেত্রে কিন্তু বলতে পারি এইটা সমান সমান 4/a হলো। আর এই 4ই কিন্তু এখানে আমাদের ইকুয়ালের ডান পাশে রয়েছে, ডান পাশে থাকা মানে এটা হচ্ছে রাইট সাইড। অতএব আমরা এখান থেকে লিখতে পারি এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব অঙ্কটা সৌন্দর্যের ফিনিশিংয়ের কারণে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এইটার পাশে এখন লিখবো দেওয়া, দেখাও যে বললে শুড, আর প্রমাণ করো যে বললে প্রুভড। সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখাও যে, এইরকম কথাটা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো শো থেকে শো। এই শো শব্দটা হচ্ছে দেখাও এরকম, বা দেখানো, দেখানো, শো অর্থ হচ্ছে দেখানো। তো সেই ক্ষেত্রে দেখানো আমাদের হয়ে গেছে, এটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমরা এখানে শুড লিখব, শুড, শো এর পাস্ট ফর্ম শুড। এই ছিল আমাদের লেফট সাইড এবং রাইট সাইডের রেজাল্ট, দুইটা একই রকম। অতএব আমরা বলতে পারি যেটা দেখানো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলো সমাধান যদি ভালো লেগে থাকে, সহজ মনে হয়ে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে বাজিয়ে দিয়ে সহায়তা করুন প্রত্যেকটা অঙ্কের সমাধানগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছাতে। এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটাকে ফলো দিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে সহায়তা করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।